নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করেছি, ভূগোল ও পরিবেশ, সোমেন্দ্রনাথ মোদক। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, এই বইটাই সলভ করেছি। বিবি কুণ্ডু গ্র্যান্ডসন্সের বই আছে, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করাবো, 7th চ্যাপ্টার। ওকে, তো দেখতে পাচ্ছ আঞ্চলিক ভূগোল সলভ করেছি, সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। তো দেখো, এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তোমাদের সামনে সলভ পেপারটা আমি তুলে ধরেছি, সপ্তম অধ্যায় অনুসরণী। দেখো, তোমাদের খ থেকে শুরু করছে, এটা তো মানচিত্রের কাজ, বইতেই তোমরা পাবে। সর্বব্যাপ্ত সম্পদ হলো অ্যান্সার জল। মাছ যে প্রকার সম্পদ তা হলো পুনর্ভোগ্য সম্পদ। তামা যে প্রকারের খনিজ তা হলো অ্যান্সার অলহবর্গীয়। চারে প্রশ্ন, ভারতের সর্বপ্রধান খনিজ সম্পদ হলো লোহা আকরিক। তরল বা কালো সোনা বলা হয় যে খনিজকে, খনিজ তেলকে বলা হয়। ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন রাজ্য হলো মহারাষ্ট্র। সর্বোৎকৃষ্ট কয়লা হলো অ্যান্সার অ্যান্থ্রাসাইট। একটি অপ্রযুক্ত শক্তির উদাহরণ হলো বায়ুবিদ্যুৎ। এবার শূন্যস্থান পূরণ করো। সম্পদের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো অ্যান্সার উপযোগিতা। 2000 প্রশ্ন, সম্পদ সংরক্ষণের একটি পদ্ধতি হলো, তোমরা জানো, জনসচেতনতা। জনচেতনা লিখেছি, জনসচেতনতাও লিখতে পারো। 2 প্রশ্ন, হ্যাঁ পরের প্রশ্ন 3 ড্যাশ হলো একটি অদ্বিতীয় সম্পদ। গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট, এটা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বলা যেতে পারে। তোমরা গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট দেখো, এখানে লেখা আছে। 4 প্রশ্ন, একটি জ্বালানি খনিজ হিসেবে কয়লা। 5 প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি হলো। তো তোমরা জানো যে এর অ্যান্সার হবে, দেখো পরের প্রশ্ন বলেছে 5 প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কি। তো দেখো, ম্যাগনেটাইট খনি লিখবে কর্ণাটকের, এখানে লিখবে কর্ণাটকের কয়হস্যু দয়রাফলা একার কুদ্রে মুখ ময়হস্যু খ কুদ্রে মুখ। 6 প্রশ্ন, ভারতের অধিকাংশ কয়লা অ্যান্সার গন্ডোয়ানা যুগের। 7 প্রশ্ন, একটি হাইড্রোকার্বন হলো অ্যান্সার হবে পেট্রোলিয়াম। কি লিখবে অ্যান্সার হবে পেট্রোলিয়াম। 8 প্রশ্ন, তাপবিদ্যুৎ উৎপাদন হয় ভারতের বিশ্বে 4র্থ স্থান অধিকার করেছে। সত্য মিথ্যা, প্রথমেটা সত্য, সরি প্রথমেটা কিন্তু মিথ্যা আছে, দ্বিতীয়টা মিথ্যা, তৃতীয়টা সত্য, চতুর্থ মিথ্যা, পঞ্চম মিথ্যা, ষষ্ঠ সত্য, সপ্তম সত্য, অষ্টম সত্য, নবম সত্য। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। ম্যাচিংটা দেখে নাও ফটাফট করে। দেখো, সিরিয়া হবে, প্রথমে অ্যান্সার সিরিয়া হবে। সিরিয়া কী হবে, লোহা খনি হবে। বোকারো হবে, 5 অ্যান্সার হবে কয়লা খনি। মাকুম হবে খনিজ তেল খনি। ব্যান্ডেল হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। হীরাকুদ হবে জলবিদ্যুৎ কেন্দ্র। নারোরা হবে আমাদের আণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ জাস্ট এখানে বলে দিচ্ছি 6, 5, 1, 2, 4, 3। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো। সম্পদ সম্পর্কিত ধারণা জনক হলো জিমারম্যান। 2 প্রশ্ন, একটি সম্ভাব্য সম্পদের উদাহরণ কি। জলবিদ্যুৎ। 3 কোনটি শিল্পীয় লোহা। অ্যান্সার হবে হেমাটাইট। 4 প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি। অ্যান্সার হবে ডিগবয়। 5 প্রশ্ন, কোন রাজ্যে তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম। অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। 6 প্রশ্ন, ভারতের প্রথম আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে। তারাপুর।
অন্ধ্রপ্রদেশে, বানানটা একটু ভুল আছে। অ্যান্সার হবে তারাপুর। পরের প্রশ্ন 7 থেকে প্রশ্ন, 3 প্রকার বিদ্যুৎ শক্তির মধ্যে কোনটি পরিবেশের বান্ধব? তোমরা কি জানো? বায়ু বিদ্যুৎ। আটের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সৌর রান্না ব্যবস্থা কোথায় আছে? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশের তিরুমালায়। অন্ধ্রপ্রদেশের তিরুমালায়। 9 প্রশ্ন, ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? অ্যান্সার হবে তেলেঙ্গানার খাম্মাম। তেলেঙ্গানার খাম্মাম। তেলেঙ্গানার খাম্মাম। পরের প্রশ্ন 10 প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র মহারাষ্ট্রের, তোমরা জানো ভেঙ্কু সাওয়াড। মহারাষ্ট্রের ভেঙ্কু ও অন্তস্তাকার ড। পরের প্রশ্ন কি বলেছে? 11 প্রশ্ন, ভারতের প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জ। 12 থেকে প্রশ্ন, একটি মৌলিক খনিজের নাম কি? অ্যান্সার হবে তামা, কপার, সিও লিখতে পারো। এবার দেখো এই প্রশ্ন যেটা আছে, প্রশ্নগুলো দেখে নাও। এটা 92 দাগে রয়ে 92 পেজে, এটা 93 থেকে 94, এটা 94, এটা 95 নম্বর পেজে আছে, এটা 94 নম্বর পেজে আছে, এটা 94 নম্বর পেজে। এটা টেক্সট থেকে, এটাকে 95 থেকে খুঁজে বের করতে হবে, অনলাইন থেকেও করতে পারো। 9 থেকে প্রশ্ন 96 নম্বর পেজে। 10 প্রশ্ন তোমাকে অনলাইন থেকে বের করতে হবে। 1 প্রশ্ন 96 নম্বর পেজে। 12 প্রশ্ন 99 থেকে 100 নম্বর পেজে। 13 প্রশ্ন 102 নম্বর পেজে। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, দেখো এটা 94, এটা 94, এটা তোমাদের বের করতে হবে। এটা 100, এটা 109, এটা 104 নম্বর পেজে। এটা দেখতে পাচ্ছ তোমরা 93 থেকে 94 নম্বর পেজে। 2 প্রশ্ন আসবে 94 থেকে 95, 3 প্রশ্ন আসবে 95 থেকে 96, এটা 105 নম্বর পেজে, এটা 101 নম্বর পেজে, এটা 104 নম্বর পেজে, এটা 109 নম্বর পেজে। ঠিক আছে, এরপরে তোমাদের আমি অ্যান্সারগুলো বের করে দেবো। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য পাবে এবং সবসময় জন্য সামনের দিকে এগিয়ে থাকবে। বাইটাটা সবাই ভালো থাকবে।